এক জঙ্গলে টোনা ও টুনি নামে এক দম্পতি বাস করত। টোনা খুবই অলস ছিল, সে সারাক্ষণ পড়ে পড়ে ঘুমাতো। আর টুনি সংসারের সমস্ত কাজ করত। একদিন টুনি টোনার উপর ভীষণ রেগে যায় আর তাকে বলে, এই ওঠো, সারাক্ষণ শুধু পড়ে পড়ে ঘুমাও। বলি, এই সংসারে তোমারও তো কিছু দায়িত্ব আছে নাকি? আহা টুনি, এই সাত সকালে চিল্লাচিল্লি করে আমার কানের মাথাটা খেও না তো। আমাকে একটু শান্তি মনে ঘুমাতে দাও। আমার প্রচুর ঘুম পাচ্ছে, আমি আরেকটু ঘুমাবো। এই শোনো, তুমি যদি আর ঘুমিয়েছো খুব খারাপ হবে বলে দিচ্ছি। যাও, কাজে যাও। টুনির ঝাড়ি শুনে টোনা কোদাল নিয়ে জমিতে কাজ করতে যায়। এরপর টোনা কিছুক্ষণ কাজ করার পর একটি গাছের নিচে গিয়ে আবার ঘুমিয়ে পড়ে। আর তখনই গাছের উপর থেকে একটি কলসি টোনার মাথায় পড়ে। তখনই টোনার ঘুম ভেঙে যায়। এরপর টোনা দেখে তার সামনে একটি কলসি পড়ে আছে। টোনা কলসিটি দেখে অবাক হয়ে যায়, কারণ এর আগে সে কখনো গাছ থেকে কলসি পড়তে দেখেনি। টোনা কৌতূহলবশত সেই কলসিটির কাছে যায় আর তার ঢাকনাটি খুলে ফেলে। টোনা কলসির ঢাকনাটি খোলার সাথে সাথেই তার ভিতর থেকে একটি জিন বাইরে বেরিয়ে আসে। এরপর জিন টোনাকে বলে, ছোট্ট পাখি, আমাকে এই কলসির ভিতর থেকে মুক্তি করে দেওয়ার জন্যে অসংখ্য ধন্যবাদ। বহু বছর আগে এক শয়তান তান্ত্রিক আমাকে এই কলসির ভিতরে বন্দি করে রেখে এই গাছের উপরে রেখে দিয়ে চলে যায়। আজ তুই আমাকে এই কলসির ভিতর থেকে মুক্তি করলি, আমি তোর উপরে অনেক খুশি হয়েছি। বল, আজ তোর কি চাই? এরপর টোনা জিনের কাছে অনেক সোনার মোহর চায় আর জিন তার জাদু শক্তি দিয়ে তাকে এক ঘড়া সোনার মোহর দেয়। এরপর টোনা সেই সোনার মোহর নিয়ে বাড়িতে চলে যায়।